নমস্কার বন্ধুরা, আমি প্রিয়ব্রত আর আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো যেমনটা বলেছিলাম যে বড়দের জন্য কিছু গল্প আমি রাখবো। তো আজ সেই বড়দের জন্য গল্প নিয়ে আসছি। তো গল্প পুরাণের গল্প। এটাও আমার কাছে সংরক্ষিত উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর রচনা সমগ্র থেকে। তো চলে যাচ্ছি সরাসরি গল্পে। গল্পের নাম পৃথিবীর পিতা। সকলের আগে লোকে যাকে রাজা বলিয়াছিল তাহার নাম পৃথু। তিনি সূর্যবংশের লোক ছিলেন। তাহার পিতার নাম ছিল বেন। রাজা কিনা যে রঞ্জন করে অর্থাৎ খুশি রাখে। পৃথু নানা রকমে প্রজাদিগকে খুশি করিয়াছিলেন, তাই সকলে মিলিয়া তাহাকে রাজা নাম দিয়াছিল। পৃথুর পূর্বে লোকের দিন বড়ই কষ্টে যাইত। সেকালে গ্রাম নগর পথঘাট কিছুই ছিল না। ঝোপে জঙ্গলে পর্বতের গুহায় সকলে বাস করিত। পৃথু তাহাদিগকে বাড়ি ঘর বাঁধিয়া এক জায়গায় থাকিতে শিখান, আর পথ বানাইয়া চলাফেরার সুবিধা করিয়া দেন। সেই হইতেই শহর বস্তির সৃষ্টি হইল। সেকালের লোকে চাষবাস করিতে জানিত না, ফলমূল খাইয়া অতি কষ্টে দিন কাটাইত। জমিতে কাকর, আকাশে মেঘ নাই, খটখটে শুকনো মাটি ফাটিয়া চৌচির হইয়া আছে। তাহাতে শস্য জন্মাইতে গেলে তাহাও হয় না। প্রজারা পৃথুকে বলিল, হে রাজা, পৃথিবীর সকল শস্য খাইয়া বসিয়াছে, আমরা কেমন করিয়া বাঁচিব? ক্ষুধায় বড় কষ্ট পাইতেছি, আমাদিগকে শস্য আনিয়া দাও। পৃথু বলিলেন, বটে, পৃথিবীর এমন কাজ, শস্য সব খাইয়া বসিয়াছে। আচ্ছা, এখনই আর সাজা দিতেছি। আন তোরে ধনুক, নিয়ে আয় তো তীর। পৃথিবী ভাবিল, মাগো, মারিয়াই ফেলে বুঝি। সে প্রাণের ভয়ে গাই সাজিয়া লেজ উঁচু করিয়া ছুটিয়া পালাইতে লাগিল। কিন্তু পৃথুর বড়ই রাগ হইয়াছিল। সে তাহাকে কিছুতেই ছাড়িলেন না। আকাশ পাতাল ঘুরিয়া বেড়াইতে লাগিল, ব্রহ্মলোক অবধি ছুটিয়া গেল, কিছুতেই সে তাহাকে এড়াইতে পারিল না। তখন পৃথিবী কাঁপিতে কাঁপিতে বলিল, দোহাই মহারাজ, আমি স্ত্রীলোক, আমাকে মারিলে আপনার পাপ হইবে। পৃথু বলিলেন, তুমি ভারী দুষ্টু, তোমাকে মারিলে অনেক উপকার হইবে, কাজেই ইহাতে পাপ নাই, বরং পুণ্য আছে। পৃথিবী বলিল, প্রজাদের যে উপকার হইবে বলিতেছেন, আমি মরিলে তাহারা থাকিবে কোথায়? পৃথু বলিলেন, কেন, আমি তপস্যা করিয়া তাহাদের থাকিবার জায়গা করিব। পৃথিবী বলিল, আমাকে মারিলে শস্য পাওয়া যাইবে না, শস্য পাইবার উপায় আমি বলিতেছি। সে আর এখন শস্য নাই, আমার পেটে হজম হইয়া দুধ হইয়া গিয়াছে। আমাকে দোহাইলে সেই দুধ পাইতে পারেন, কিন্তু একটু বাছুর চাই, নইলে দুধ বাহির হইবে না। আর জমির উঁচু নিচু দূর করিয়া দেন, যেন দুধ দাঁড়াইতে পারে, গড়াইয়া না চলিয়া যায়। রাজা তখনই ধনুকের আগা দিয়া জমির উপরকার ঢিপি সরাইয়া দিলেন। তাহাতে জমি সমান হইল, আর ঢিপি সকল এক জায়গায় জড়ো হইয়া পর্বতের সৃষ্টি হইল।
সমান জমির উপরে লোকে ঘর বাড়ি বাঁধিল, সেই হইতেই গ্রাম নগরের সৃষ্টি। তাহার আগে এসব ছিল না। জমি সমান হইল, এখন একটু বাছুর হইলেই গায়ে দোহাইয়া সেই জমির উপর দুধ ছড়ানো যাইতে পারে। সেই বাছুর হইলেন স্বয়ম্ভব মনু। এমন বাছুর তো আর সহজে পাওয়া যায় না। তাহাকে দেখিয়াই বাট দিয়া দুধ ঝরিতে লাগিল। তখন পৃথু নিজে হাতে গাই দোহাইতে লাগিলেন। সে আশ্চর্য যে গাই না জানি কতই দুধ দিয়াছিল। সংসারে যত শস্য সকলই তাহাকে দোহাইয়া পাওয়া গেল। সেই শস্য খাইয়া এখনো আমরা বাঁচিয়া আছি। শুধু তাহাই নহে, পৃথুর পরে দেব, দানব, যক্ষ, রাক্ষস প্রভৃতি সকলে আসিয়া সেই গাই দোহাইতে লাগিল। সকলেই নিজের নিজের বাসন আনিল। নিজেদের একটি একটি বাছুর ঠিক করিয়া আনিল। দোহাইবার লোক অবধি আনিতে ভুলিল না। কেহ সোনার বাসনে, কেহ রূপার বাসনে, কেহ লোহার হাঁড়িতে, কেহ পাথরের বাটিতে, কেহ লাউয়ের খোলায়, কেহ পদ্ম পাতায়। এমনি করিয়া তাহারা কত রকমের জিনিসে যে দোহাইয়া নিল তাহা বলিয়া শেষ করা যায় না। তথাপি দুধে কম পড়ে নাই। পৃথিবীও বাঁচিয়া গেল। এত জিনিস যাহার কাছে পাওয়া যায় তাহাকে কি বুদ্ধিমান লোকে মারে? কাজেই পৃথু তাহাকে ছাড়িয়া দিলেন। পৃথু তাহাকে প্রাণদান করিয়াছিলেন, তাই আজও পৃথিবী বাঁচিয়া আছে। আর প্রাণ দিয়াছিলেন বলিয়াই পৃথু পৃথিবীর পিতার তুল্য হইলেন। সেই জন্যই পৃথিবীকে পৃথুর কন্যা বলা হয়। আর তাহার নাম হইয়াছে পৃথিবী বা পৃথ্বী। যা হোক, পৃথিবীর নামের অন্যরূপ অর্থও দেখা যায়। পৃথি বলিতে খুব বড়ও বুঝায়। পৃথিবী যে খুবই বড় তাহাও তো আমরা দেখিতেই পাইতেছি। সুতরাং পৃথিবী নাম যথার্থই হইয়াছে। ধন্যবাদ। আজকের গল্প এখানেই শেষ। আগামীতে আবার ভালো গল্প আনবো। নমস্কার।